ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে একজন দুজন করে জন্মায়। এটি আইন অঙ্গনের জন্য, আমাদের মতো আইন শিক্ষার্থীর জন্য এবং সর্বোপরি দেশ জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। 2010 সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর উনি ডিফেন্স কাউন্সিলের লিড কাউন্সিল হিসাবে এবং প্রধান ডিফেন্স কাউন্সিল হিসাবে উনি মামলা পরিচালনা করেছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের বড় বড় যে মামলাগুলো, যেগুলোর মাধ্যমে সুপ্রিম কোর্টের অনেক নজির স্থাপন হয়েছে, সে সকল মামলায় উনি অংশগ্রহণ করেছেন। উনি দীর্ঘদিন সাবেক সরকারের নির্যাতনে এবং প্রোপাগান্ডা বা মিথ্যা অভিযোগের কারণে দেশে বসবাস করতে পারেননি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। উনি ইংল্যান্ডেরও একজন আইনজীবী, সেখানে উনি প্র্যাকটিস করেছেন। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর উনি দেশে এসেছেন এবং উনি কিছুদিন নিয়মিত আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করেছেন। সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা জনাব এটিএম আজহার সাহেবের মামলায় উনি অ্যাপিলেট ডিভিশনে ওনাকে আমরা মুভ করতে দেখেছি। পরবর্তীতে ওনার শরীরের অবস্থা খারাপ হওয়ার কারণে উনি আর কোর্টে যেতে পারেননি। আপনারা জানেন আজকে উনি ইন্তেকাল করেছেন। এটি আইন অঙ্গনের জন্য, আমাদের মতো আইন শিক্ষার্থীর জন্য এবং সর্বোপরি দেশ জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে একজন দুজন করে জন্মায়। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমাদের মাঝে নেই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মাগফিরাত কামনা করি।